কান খুলে শুনে নিন। 16টি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান, 248টি গ্রাম পঞ্চায়েতের সদস্যা, 48টা পঞ্চায়েত সমিতির সদস্যা, 4টি জেলা পরিষদের সদস্যা আছেন। যে জায়গায় মাইনাস হবে আমাকে বলতে না হয় 4 জুন, তার পরের দিনে 5 তারিখে আপনাকে আপনার পদ খালি করে দিতে হবে। কোনো রকম বিরোধ নয়। আসন্ন লোকসভা নির্বাচনে বুথে মাইনাস হলেই ছাড়তে হবে পদ। দলীয় কর্মী সভায় দলের জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে এমনই হুঁশিয়ারি দিতে শোনা গেল উদয়নারায়ণপুরের বিধায়ককে। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে শনিবার উদয়নারায়ণপুর বিধানসভার খিলা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের তরফে একটি বর্ধিত কর্মী সভার আয়োজন করা হয়। সভায় উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সমীর কুমার পাঁজা। কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে উদয়নারায়ণপুরের বিধায়ক বলেন, 16টি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান, 248টি পঞ্চায়েত সদস্যা, 48টি পঞ্চায়েত সমিতির সদস্যা এবং 4টি জেলা পরিষদের সদস্যা আপনারা কান খুলে শুনে নিন। যে জায়গায় মাইনাস হবে আমাকে বলতে না হয় 4 জুনের পরের দিন আপনাকে পদ খালি করে দিতে হবে। বিধায়কের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যজ্ঞে আমরা সকলে সামিল হয়েছি। এত কর্মকাণ্ডের পরেও যদি কোনো বুথে পিছিয়ে যেতে হয় সেটা সাংগঠনিক অক্ষমতা। এ বিষয়ে হাওড়া গ্রামীণ জেলার বিজেপির সভাপতি অরুণ উদয় পাল চৌধুরী বলেন, তৃণমূল দলটা যে ভঙ্গুর অবস্থায় চলছে ওদের নিজেদের মধ্যে ব্যাপক অন্তর্দ্বন্দ্বই তার প্রমাণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ধারাবাহিক যে উন্নয়নের যজ্ঞ, সেই যজ্ঞে আমরা সামিল হওয়ার পরেও যদি সেই বুথ যদি আমরা সাংগঠনিক স্তরে পিছিয়ে পড়ি, নিশ্চিত আকারেই তাদের অক্ষমতা। তা সেই অক্ষমতাটা মাথায় নিয়ে তাদের নিজেদের সরে যাওয়া দরকার। নচেত আমাদের দলকে তো ভাবতে হবে যে সেই অযোগ্য ব্যক্তিকে দিয়ে সেই বুথ বা সেই অঞ্চল চলবে না। যার কারণে আমরা 4 জুন দেখে নেব যে কোন বুথ কোন অঞ্চল কীরকম তাদের সাংগঠনিক স্তরে তাদের কী রেজাল্ট আছে। সেই রেজাল্টের উপর নিশ্চয়ই মূল্যায়ন হবে। মূল্যায়নে তো কেউ যদি ফেল করে সে তো নিশ্চয়ই পরের ক্লাসে এসে উত্তীর্ণ হয় না, সেই হিসেবে বার্তা দিয়েছি। আজকে দলটা যে পুরো ভঙ্গুর অবস্থায়, ওদের নিজেদের মধ্যে ব্যাপক অন্তর্দ্বন্দ্ব, এটাই হচ্ছে তার প্রমাণ। আজকে ওদের দলেতে যারা নিচের তলার কর্মী বা উপরতলার কর্মী কারো প্রতি কারোর সঙ্গেই কোনো রকম মনের মিল নেই। আজকে দলটা চলছে পুরো হচ্ছে লুটপাটের ওপরে। জিন্দাবাদ